আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ভোর থেকেই সমাবেশস্থলে দেশের দূর দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীদের ঢল নামে। হেফাজত নেতাদের অভিযোগ, ইসলামের পারিবারিক বন্ধন ধ্বংস করতে সম্পূর্ণ ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। রিপোর্ট সহ দ্রুত এই কমিশন বাতিলের দাবি তাদের। এছাড়া 2013 সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের দাবি জানান হেফাজত নেতারা। এছাড়াও বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। এ বিষয়ে জানতে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসানের কাছে। মেজবা, মহাসমাবেশ কি শুরু হয়েছে? এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সমাবেশ কিন্তু সকাল 9টায় শুরু হয়েছে। তারপর থেকে কিন্তু সমাবেশ চলছে সকাল থেকে। এর আগে কিন্তু সকাল থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পরিপূর্ণ করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু হেফাজত ইসলামের আমির মঞ্চে এসে পৌঁছেছেন। এখন পর্যন্ত নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে 4 দফা দাবি, সেই দাবি কিন্তু বক্তারা তাদের বক্তব্যে উঠে আসছে। 4 দফার মধ্যে তারা যেটি বলছেন যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, অনেক ক্ষেত্রে এই প্রস্তাবনাগুলো যেসব ইসলামের প্রতি সাংঘর্ষিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তারা করে এই নারী সংস্কার কমিশনকে বাতিল চেয়েছেন। এছাড়া তারা যে ইসলামের যে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ এবং সংবিধান থেকে যে বহুত্ববাদ কিন্তু তারা দাবি দিয়েছেন। এছাড়া ফ্যাসিবাদ আমলে স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে দায়েরকৃত সকল মিথ্যা মামলা যে হেফাজত উপর করা হয়েছিল, সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সাথে যে 2013 সালের স্বৈরাচার শেখ হাসিনার সময় যে ভয়াবহ যে শাপলা চত্বর যেটি চলেছিল, তার সেই হত্যাচারেরও দাবি জানিয়েছেন। বলছেন যে ফিলিস্তিনি এবং ভারতে যে মুসলিম হত্যা হচ্ছে, এই মুসলমানদের হত্যার যেন সঠিক ভাবে তার অবস্থান নিয়েছেন। এছাড়া তাদের এই বিষয়ে কমিশন আছে, এটি অনেক ক্ষেত্রে কোরআন সুন্নাহ পরিপন্থী, সেই হিসাবে তারা বলছেন তাদের অনুযায়ী। এবং এই যে দাবি জানিয়েছেন, একই সাথে যে প্রস্তাবনা তারা দিয়েছেন, সেই প্রস্তাবনা তো বাতিল জানিয়েছেন। তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই কমিশন বাতিল করতে হবে। একই সাথে যেন কোনো ইসলামপন্থী কোনো নারী কেন এই কমিশন, সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং সংবিধানের ক্ষেত্রে যে এর আগে কিন্তু সংবিধানের এক আল্লাহর ঘোষণা দিয়েছিল, সে পুনর্বহাল সে একত্ববাদের ঘোষণার কথা কিন্তু তারা বলছেন। সবকিছু মিলে এখনো নেতারা কিন্তু বক্তব্য, হেফাজত ইসলামের মহাসচিব আছেন, তার বক্তব্যের যে আগামীতে কি কর্মসূচি হবে সেটি ঘোষণা করবেন। সেই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আজকে সমাবেশ হবে। এখন পর্যন্ত কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পরিপূর্ণ। এখন পর্যন্ত যে সমাবেশে মানুষ, এখনো পর্যন্ত মানুষের ঢল কিন্তু নামছে এখানে। সবশেষ সমাবেশে কিন্তু মহাসচিবের বক্তব্যের মাধ্যমে, আমিরের বক্তব্যের মাধ্যমে পরবর্তী ঘোষণা কি হবে তার মাধ্যমে কিন্তু এই সমাবেশ শেষ হবে। এই ছিল সবশেষ সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমরা জানছিলাম হেফাজতে ইসলামের মহাসমাবেশের খবর। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর 10ম মৃত্যুবার্ষিক আজ। এ উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আওয়ামী সরকারের সময় বিডিআর হত্যাযোগ্য মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় মারা যান তিনি। পরে বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শেখ হাসিনার প্রতিহিংসার রোষানলে পড়ে কারাগারে নির্যাতনে তার মৃত্যু হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজিদুল ইসলামকে ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর ৮ ঘণ্টা পর গত রাত ২টার দিকে বুড়িমারি স্থলবন্দরে 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। রিমন ও সাজিদুলের উদ্ধৃতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিএসএফ ওই দুজনের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। দেশে আসার পর তাদেরকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই দুজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। এদিকে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে তুলে নেওয়া 2 বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে 2 কৃষককে ফেরত দেওয়া হয়। এরপর বাংলাদেশিদের তুলে নেওয়ার ঘটনায় আটক 2 ভারতীয় নাগরিককেও হস্তান্তর করে বিজিবি। খেলার খবর, ফুটবল। অবনমন এড়ানোর লড়াই আজ ফকিরের পুলের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। আজ বিকেল 3:45টায় শুরু হবে খেলা। একই সময়ে মাঠে নামবে পুরান ঢাকার 2 ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 4-এ আছে রহমতগঞ্জ। একই সংখ্যক ম্যাচ খেলে 6-এ অবস্থান করছে জামাল ভুঁইয়ার দল ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে ফকিরের পুলের বিপক্ষে জয় পেলেও অবনমন এড়াতে পারবে না চট্টগ্রাম আবাহনী। দলটি 12টি ম্যাচ খেলে হেরেছে 11 ম্যাচেই। একমাত্র জয়টি এসেছে তাদের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগের পরের ম্যাচে। এরপর আর জয়ের মুখ দেখেনি দলটি। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।